মা মাগো মা মাগো মা মাগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। দীর্ঘদিন যে নামটির সাথে পরিচিত রয়েছেন সে ভৈরব অপেরা। আজকের ভৈরব অপেরার উদ্বোধনী অনুষ্ঠান, সবার আশীর্বাদ, সবার শুভেচ্ছা, সবার অভিনন্দন নিয়ে আজকে শুরু করতে চলেছি ভৈরব অপেরার অনুষ্ঠান শুরু করতে গেলে কিছু একটা উদ্বোধন কিছু একটা থাকে। একটা বাড়ি করার সময় যেরকম ভিত তৈরির কাজ করার আগে ভিত তৈরি করতে হয়, তেমনি অনুষ্ঠান শুরুর আগেও আমার মনে হয় একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করা উচিত। আমি একটি মায়ের গান দিয়ে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করে দিচ্ছি। কামান। আজকের ভৈরব অপেরার কিছু কথা, কিছু গান, ভৈরব অপেরার উদ্বোধনী অনুষ্ঠান। বসুন পরমা বসুন পরমা বসুন পরমা গো বসুন পরমা, চন্দনে চূর্চিত জবা পদে দিব আমি গো, বসুন পরমা গো বসুন পরমা, বসুন পরমা গো বসুন পরমা। কালীঘাটের কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী, পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসুন পরমা গো বসুন পরমা। শীতে রুধির ধারা, গলে মুন্ডমালা, হেট হয়েছে দেখো পদতলে ভোলা, মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে, বসুন পরমা গো বসুন পরমা। তুমি পাগল পতি পাগল, মাগো আরো আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল, চরণ পাবার আসে গো, বসুন পরমা গো বসুন পরমা, বসুন পরমা বসুন পরমা বসুন পরমা। নমস্কার, শুরু করছি 1432 সালের ভৈরব অপেরার আজকের কিছু কথা কিছু গান অনুষ্ঠান। প্রথমেই আমরা মঞ্চে যাকে ডেকে নেব, একদিকে আমাদের সবার মা, আমাদের প্রিয় বৌদি লক্ষ্মী গঙ্গোপাধ্যায়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। বৌদি, তোমাকে তো আসতেই হবে, তোমার পদার্পণ ছাড়া এই অনুষ্ঠান বৃথা। এসো 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 এসো, সবার প্রথম ছাত্রীর লিস্টে তোমার নামটা আছে। এসো, যাত্রা করতে হলে যাদের না হলে একদম চলে না, এবং যে মানুষটি বাস হোক প্রাইভেট হোক এ প্রান্ততে ছুটি আপ ও প্রান্তে নিয়ে চলে যাবে, 24টি ঘন্টা যিনি দলের সাথে থাকবেন সেই মানুষটিকে প্রথমে ডেকে নেব, বরণ করে নেবেন। ডেকে নিচ্ছি অনিরুদ্ধ চৌধুরী। অনিরুদ্ধ চৌধুরী মঞ্চে এসো।
অনিরুদ্ধ চৌধুরীকে বরণ করে নিচ্ছেন আমাদের এই দলেরই, যিনি হাঁটি হাঁটি পা পা বই নাটক লিখেছেন এবং নির্দেশনার দায়িত্বে যিনি আছেন, সেই মেঘদূত গঙ্গোপাধ্যায় মহাশয়কে, অনিরুদ্ধ চৌধুরী মহাশয়কে পুষ্পস্তব দিকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। সবাই একটু জোরে হাততালি প্লিজ। এরপর যাকে ডেকে নেব, খোকন বেরা মহাশয়, আপনি মঞ্চে আসবেন। যাদের না হলে একদম চলবে না, আমরা অভিনয় করব, আমরা গান গাইব, আমরা এ প্রান্ত থেকে ছুটবো ও প্রান্তে, কিন্তু আমাদের ছোটাবে যারা, তাদেরকে প্রথম ডেকে নিচ্ছি খোকন বেরা। খোকন বেরাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মেঘদূত গঙ্গোপাধ্যায়। এরপর যাকে ডাকবো জিৎ দাস। জিৎ দাস, জিৎবাবু, জিৎ ভাইকে বরণ করে দিচ্ছে আমাদের মেঘদূত গঙ্গোপাধ্যায়, শ্রদ্ধেয় দাদা, আমাদের সবার প্রিয় নান্টুদা। একটু জোরে হাততালি। এরপর যাকে ডাকছি পূর্ণচন্দ্র দাস। পূর্ণচন্দ্র দাস, ও উনি আমাদের সবার জন্য রান্না করছেন, আমাদের সংসারের মা। মা একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে। এবার যাকে ডেকে নেব, সবার অভিনয় যারা করবেন, যারা গান গাইবেন, বহু বছর ধরে যাকে চিনি, যিনি মিউজিশিয়ান এবং এ দলের সুরকারও, ছোট্টবেলা থেকে যাত্রায় আসার পর থেকে তাকে আমি দেখছি, আমি অন্তত, সেই হিরণময় বিশ্বাসকে। হিরণময়দা মঞ্চে এসো। হিরণময়দাকে দিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করেছেন আমাদের সেই প্রিয় দাদা নান্টুদা। দারুণ দারুণ লোক, আমি যাত্রায় পদার্পণ করার পর থেকে লোকটিকে চিনি, দেখছি বহু বছর। ভালো থেকো দাদা। এবার যাকে ডাকছি সেই চক্রধর দা, চক্রধর পাল, আপনি আসুন। চক্রধরদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেছেন আমাদের শ্রদ্ধেয় দাদা নান্টুদা। এবার যাকে বরণ করে নেব, তিনি আমাদের সবার প্রিয়, যাত্রা জগতের প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা ম্যানেজার, প্রত্যেকটা নেপথ্যে যারা আছেন কলাকুশলী, প্রত্যেক মানুষ তাকে ভালোবাসেন। আমি এটুকু জোর দিয়ে বলতে পারি, আমার তো ভীষণ প্রিয় সেই দাদা। এবং তার আরেকটি ডেজিগনেশন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সভাপতি মহাশয়, যার তিনটে দল, চলচ্চিত্র ছেড়ে যিনি যাত্রায় এসেছেন, দীর্ঘদিন চলচ্চিত্র জগতে প্রযোজনা করেছেন, যাত্রার টানে, যাত্রার ভালোবাসার টানে, মানুষকে ভালোবাসার টানে তিনি কিন্তু চলচ্চিত্র জগৎ ছেড়ে যাত্রায় পদার্পণ করেছেন। আজকে 30টা বছর হয়ে গেল, 30 বছরে পড়ল। 30 বছর ধরে কিন্তু তিনি যাত্রা, 29টা বছর ধরে তিনি যাত্রার সঙ্গে জড়িত, যাত্রাকে ভালোবাসেন, শিল্পীদের অসম্ভব ভালোবাসেন। আমি পরপর 4টে বছর কাজ করেছি, ভুলতে পারিনি, এবং যারা কাজ করেছে বা করবে তারাও কোনোদিন আশা করি ভুলতে পারবে না। ডেকে নেব আমাদের সবার প্রিয় গৌতম নন্দী মহাশয়কে। গৌতম নন্দী মহাশয়কে বরণ করে নেবেন এ দলের মুখ্য ভূমিকা, যিনি নায়িকার চরিত্রে অভিনয় করছেন, আমাদের সবার প্রিয় রিমি, এবং আমাদের নাট্যকার নির্দেশক মেঘদূত গঙ্গোপাধ্যায়। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি। থ্যাংক ইউ। আমি আমাদের শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। যাক, ভালো লাগছে এখানে এসে, কেন ভৈরব বাবেরা একটা নাম যাত্রায়, আর ভৈরব গঙ্গোপাধ্যায় আমাদের নমস্য ব্যক্তি, আর নান্টুদা আমাদের বন্ধুদের মধ্যে পড়ে। তো আর চেষ্টা করছিলাম যে নান্টুদার প্রোডাকশানটাও যাতে ভালো হয়, এবং
নান্টুদা যে আজকে এইরকম একটা অনুষ্ঠান করছে, সবার সাথে গা ভাসিয়েছে, তার জন্য নান্টুদাকে অনেক অনেক ধন্যবাদ। নান্টুদা এবছর কিন্তু ভালো করতে, স্ক্রিপ্ট যেটা লিখেছেন নিশ্চয়ই ভালো হবে। আর সবচেয়ে ভালো আমাদের সবার প্রিয়, যাত্রা জগতের সত্যিই প্রিয়, যেটা অভিরাজ। হ্যাঁ, অভিরাজ আছে। আমি মানে খুব আশাবাদী যে অভিরাজকে যেটা আমাদের মেঘদূতদা তৈরি করেছে, নান্টুদা তৈরি করেছে, সেটা ভালো উপহার অভিরাজ দেবে। তো অভিরাজকে বলবো মাথা ঠান্ডা করে ভালো করে রিহার্সাল দিয়ে তুমি মানে আজকে যেভাবে আমাদের শুরুটা হয়েছে, সবার মুখে হাসি আছে, শেষ দিনটাও যেন মুখে হাসি থাকে, এইটাই আমি চাই। যে শেষ দিনটাও আগে ভুল ত্রুটি অনেক কিছু হয়, সেগুলো দলে মানিয়ে নিতে হয়। যাত্রা মানে কষ্ট করে আমাদের যাত্রাটা শুরু করতে হয় এবং শেষও করতে হয়, তার মধ্যে মুখে হাসি থাকে। আজকেও যেরকম আমরা সবাই হাসছি, শেষ দিনটাও যাতে হাসতে পারি। আর বড়দেরও বলবো ছোটদের আশীর্বাদ করতে, আর শুভেচ্ছা জানাই সমস্ত সবাইকে। ভালো লাগছে, নিরাদিকে দেখেও ভালো লাগছে, দেখতে পাইনি আগে। ঠিক আছে রিমি, তুমি ভালোভাবে কাজ করো, আগামী দিনে যেন মানে লোকে তোমাকে চেনে সেইভাবে। আর যারা আছে সবাইকেই বলছি, আপনারা ভালোভাবে কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে যাত্রা করুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় দাদা, আমাদের সবার প্রিয় দাদা নন্দিদাকে। এবার যাকে ডেকে নেব আমাদের অতিথি বরণের পালা, এই মুহূর্তে যাকে ডেকে নেব তাপস অধিকারী মহাশয়। প্লিজ আপনি যে থেকে থাকুন, আসুন। ওনার আরেকটা পরিচয় দিই, মানুষ হিসেবে নয়, ইনি দীর্ঘদিন ফিল্মের সাথে যুক্ত এবং ফিল্ম প্রযোজনা করেন। সেই তাপস অধিকারী মহাশয়কে ডেকে নিচ্ছি, ওনার মুখ থেকে দুই একটি কথা শুনবো। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। সবাই হাততালি। শাইনিকের হাতে জোরই নেই, কি হাততালি দিবি। আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি দাদার হাতে, সংক্ষেপে কিছু বলার জন্য। আমি অভিনয় ভালোবাসি এবং যাত্রা খুবই ভালোবাসি, তাই কলকাতা আপনাদের শুনলাম এবং ভৈরব গঙ্গোপাধ্যায় যে রচিত লেখা বহুত অভিনয় করেছি। হ্যালো, হ্যাঁ, ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত বহু অভিনয় করেছি আমি। অভিনয়টা একটু আপনাদের পরে নয়, কিন্তু খুব পছন্দ এবং ভালোবাসি অভিনয় আমি। তাই আপনাদের কলকাতায় এসেছি এবং সামনে ছিলাম বলে এই অনুষ্ঠানে এসেছি। তাই আপনারা আমার যদি কোনো অসুবিধা ভুল থাকে তো ইয়া করবেন। নমস্কার, ধন্যবাদ। হ্যালো কমা, ধন্যবাদ। এবার যাকে ডেকে নিচ্ছি নেব, আপনাদের অনেকেই চেনেন না। ইনি একজন নাট্যকার এবং ডিরেক্টর, আমাদের প্রিয় সম্রাট মুখোপাধ্যায়। সম্রাট মুখোপাধ্যায় ডেকে নিচ্ছি এই মুহূর্তে সমর রায় মহাশয়কে। উনি একজন স্কুল শিক্ষক, কিন্তু যাত্রামোদী ভীষণ। যেখানে যাত্রা হয়, যাত্রা দেখতে যান, যাত্রা শিল্পীদের ভালোবাসেন, যাত্রার পাশে থাকেন, সেই সমর রায় মহাশয়কে। এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে, উনি চলচ্চিত্র জগতের ডিরেকশন দেন, বিভিন্ন পরিচালনার সাথে যুক্ত আছেন, সেই সমর রায় মহাশয়কে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন এ দলেরই সবার প্রিয় হিরো অভিরাজ দাশগুপ্ত এবং আমাদের সবার প্রিয় নান্টুদা। কামান স্টেজ। এবার আমরা আমাদের আরেকজন অতিথিকে ডেকে নেব, যিনি এই দলে গত বছর অভিনয় করে গেছেন এবং ভীষণ ভালো গান। আমার খুব প্রিয়
আপনাদের সবার প্রিয় আশা করি আমাদের ছোট্ট বোন গত বছর এ দলে নায়িকা চরিত্রে অভিনয় করে গেছেন সবার প্রিয় সায়নিকা কামন সায়নিকাকে অনুরোধ করবো সায়নিকাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন হ্যালো আমাদের এ দলের নাট্যকার নির্দেশক মেঘদূত গঙ্গোপাধ্যায় সায়নিকাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের সবার প্রিয় নান্টুদা সাউন্ডটা কম আছে সবাই একটু হাততালি জোরে প্লিজ সায়নিকাকে একটা দুকলি গানের জন্য অনুরোধ করছি যদিও গান গাইবার মতো সরঞ্জামটা এখানে দেখছি নেই কম তবু একটু অনুরোধ করব মাইক্রোফোন সায়নিকার হাতে তুলে দিচ্ছি আমি না খুব একটা বলিয়ে কইয়ে নই তো এখানে যারা আমার বড় আছেন তাদের সবাইকে আমার নমস্কার মীরা পিসি নমস্কার আগেই বৌদিকে আমি প্রণাম করে এসেছি যাই হোক বড়দের প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার বলার মতন সেরম কিছু নেই ঠিক কথা কিন্তু এখানে না আমার একটা আবেগ কাজ করে কারণ আমি যে কটা বছর আমি যাত্রায় অভিনয় করেছি তার বেশিরভাগটাই হচ্ছে বেশি বছর আমি কিন্তু এই ঘরে করেছি তাই আমি মনে করি এটা আমারও ঘর আমি অভিরাজ রিমি এদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ঘরে এবং আমি জানি আমার বিশ্বাস অবশ্যই ভালো হবে এবং ফাটাফাটি হবে হতেই হবে আর বাকি সবাই আমাকে চেনেন মাস্টারমশাই থেকে সবাই চেনেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তা আমাকে একটু গানের জন্য অনুরোধ করা হয়েছে বলছি নেই তো বলছি কই নেই বাজে গো বিনা বাজে গো বিনা তুম না না বাজে গো বিনা তুম না বাজে গো বিনা তুম না বাজে গো বিনা বাহ হিরণ থ্যাংক ইউ সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছিল বারে বারে সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে সে রাগিনী ভুলো না গো ভুলে যেও না সানি দানি দা পদা মরে মগরে সা বাজে গো বিনা বাজে গো বিনা তুম না বাজে গো বিনা তুম না বাজে গো বিনা দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে তবুও দুপার কাঁধে
pa pa ma ga sa ga ma ni da ma ga ni da ma ga ni da ma ga ni da pa da ni sa sa baje go bina baje go bina tum na 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 tum na na baje go bina সুরে সুরে বাঁধা আছে তোমারই মা। অপূর্ব অপূর্ব শায়নিকা যে গান গাইলো অপূর্ব, ভীষণ ভীষণ ভালো। আর এই গানটা আমার খুব প্রিয়, গত বছর গাইতাম। আমি ওর মতো গাইতে পারিনি। শায়নিকার কণ্ঠে আর একটা গান আমাদের দাদা তো অনুরোধ করেছে, সবাই বলছে দাদার অনুরোধ ফেলবো, এটা হতে পারে? শায়নিকার গানের অনুষ্ঠান, তারই মাঝে আমরা সবাই মিলে একটু আনন্দ করে নেবো। শায়নিকার পর আমরা এই মঞ্চে ডেকে নেবো আরেকজনকে একটু আমাদের স্বাদটা বদল করার জন্য। আমাদের মধ্যে ইতিমধ্যে হাজির হয়ে গেছেন মাননীয় প্রযোজক সমীর সেন, দেখতে পাচ্ছি অশোক দাস এসে গেছেন। সবাই একটু আগে জোরে হাততালি, আবার পরে তো হাততালি হবেই। আবার ফিরে যাচ্ছি আমরা সেই গানের অনুষ্ঠানে। গান চলছে শায়নিকার কণ্ঠে। আমাকে একটু আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, मेरे ढोल ना सुन मेरे प्यार की धुन, मेरे ढोल ना सुन मेरे चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे होके फना। तननन तुम तननन तुम तननन तुम तननन तुम तना देरे ना मेरे ढोल ना सुन मेरे प्यार की धुन, मेरे ढोल ना साथी रे मर के भी तुझको चाहेगा दिल, तुझे ही बेचैनियों में पाएगा दिल। साथी रे मर के भी तुझको चाहेगा दिल, तुझे ही बेचैनियों में पाएगा दिल। मेरे केसों को साए में तेरे आहटों के सजन है, तेरे बिना क्या जीना, मेरे रोम रोम में तू है, मेरी चूड़ियों की कन कन से तेरी सदाएं आती है। ये दूरियां हमेशा ही नजदीक हो बताती है। ओ पिया निजा 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 दानी 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 पद 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 गम पद नि निजा 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 दानी 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 पद 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 गम पद नि निजा पानी निजा पानी निजा पानी निजा पानी निजा गम पद नि द पद निजा गम पद नि द पद मम गम गरि स नि दानी स गम ग स गम पद दानी स निजा 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 दानी 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 गम पद नि द मम गम पद नि द मम गम पम गम ग स रि स नि द नि सा दा दा नि नि सा स ग ग म ग स स ग ग म म दा दा नि द दा नि स ग स नि द नि स नि द नि द प म ग म द नि स द नि स नि द नि द म ग म ग रि स नि द स ग म द नि स नि द प म ग म ग रि स नि स ग म द नि स नि द प म ग म ग रि स नि स ग म द नि स नि द प म ग म ग रि स नि दा दा नि नि सा स ग ग नि स ग ग नि र प ग म प दा दा नि नि सा स ग ग स स ग ग म म प प ग ग म म प प दा दा म म प प दा दा नि प प दा दा नि नि सा स ग ग मेरे ढोल ना सुन मेरे प्यार की धुन, मेरे ढोल ना सुन। অপূর্ব অপূর্ব অপূর্ব।
অ্যাকচুয়ালি তবলা ছাড়া এইসব শাইনি কাছে গান- ধন্যবাদ জানাব। ভাষার সংকুলন আমার নেই, তবে অপূর্ব। যদি একটু আমাদের রিদিম দাদা থাকতেন আরো অনেক অনেক ভালো লাগতো। যাই হোক, একটু স্বাদ বদল করে নিচ্ছি। আমরা সুদূর বাঁকুড়া থেকে পেয়েছি আমাদের দুই নায়ক বন্ধুকে, চাঁদুদা আর আমাদের দিব্যজ্যোতি বাবু। আপনার একটু মঞ্চে আসুন। চাঁদুদা আর দিব্যজ্যোতি বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের এ দলের নায়িকা, আমাদের ছোট্ট বোন, সবার প্রিয় রিমি। তুমি বরণ করেছেন দিব্যজ্যোতি বাবুকে। সবাই একটু হাততালি। আর একজন চাঁদুদাকে বরণ করে দিচ্ছেন আমাদের সেই ছোট্ট বোন রিমি। সবাই একটু জোরে হাততালি। কারণ এই চাঁদুদা দিব্যজ্যোতি তো বাঁকুড়া গিয়ে কিন্তু বলবে ওদের কাছে গেলাম, ভালো খেলাম, ভালো ব্যবহার পেয়েছি, এক হাঁটি হাঁটি পাপাকে এক পালা বায়না দিয়ে চাঁদা দেবে তো নাকি। থ্যাংক ইউ। এবার চলে যাবো এ দলের একটু শিল্পীদের সাথে আমরা সবাই পরিচয় করিনি। কারণ যে শিল্পীরা হাঁটি হাঁটি পা পা বইতে অভিনয় করবেন, একটু তাদের সাথে আমরা পরিচয় করে নেব। ডেকে নেব, প্রথমে ডেকে নিচ্ছি এ দলের শিল্পী কৃষ্ণেন্দু চ্যাটার্জি মহাশয়কে। কৃষ্ণেন্দু চ্যাটার্জি, কৃষ্ণেন্দু চ্যাটার্জি ওনাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এ দলের নাট্যকার, নির্দেশক আমাদের মেঘদূত গঙ্গোপাধ্যায়। সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো করে অভিনয় করেন, অন্তত 150 পালা না হোক 130 পালা যাতে শো হয়। এরপর যদি না হয় আর কি 130 পালা যাতে হবেই। চলো এবার এরপর যাকে ডাকবো সৌরেন চ্যাটার্জি। সৌরেন চ্যাটার্জি মহাশয়, আপনি প্লিজ আসুন। সৌরেন চ্যাটার্জি, সৌরেন ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের নাট্যকার, নির্দেশক, আমাদের যে নামে ডাকি নান্টুদা, মেঘদূত গঙ্গোপাধ্যায়। সবাই জোরে হাততালি। সৌরেন বাবু শুনেছি খুব ভালো গান গায়। এই বাবু, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সৌরেন বাবুর হাতে, একটু গান শোনাবার জন্য। গান শোনাবার যথেষ্ট সরঞ্জাম এখানে নেই, তবু একটু গাইতে হবে। ট্র্যাকে গাইছি না, আমি মাস্টারমশাই সুর করে একটা গান গাইছি। ওনার ইয়েতে গান গিয়েছি আমি, মান ভাঙো রাই, মান ভাঙো রাই, মান ভাঙো রাই, রাধা বিনা শ্যামের আর কেহ নাই, মান ভাঙো রাই, ও যে চরণ তলে লুটাই কানাই, মান ভাঙো রাই, শ্যামের মিনতি শুনি ভাঙিল রাধার মান, দাঁড়াইল শ্যামের পাশে, দাঁড়াইল শ্যামের পাশে, যুগল মূরতি হেরি আনন্দের উঠিল ভরি, যুগল মূরতি হেরি আনন্দে উঠিল ভরি, হর্ষিত পুরবাসী জনে, হর্ষিত পুরবাসী জনে। জয় রাধে, জয় রাধে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু বাবু। সরি নামটা ভুলে যাচ্ছি, সৌরেন চ্যাটার্জি মহাশয়কে। এবার যাকে ডেকে নেব কুমার অতনু। কুমার অতনু বাবু, আপনি মঞ্চে আসুন। কুমার অতনুকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়, যার কলমের ছোঁয়ায়, যার নির্দেশনায় আশা করি 150 পাল পার হয়ে যাবে। ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছে যাবে আমাদের সেই দাদা ভাইরা। থ্যাংক ইউ। অতনু বাবু খুব ভালো গান গায়, দুকলি গান একটু ওনার কণ্ঠে শুনে নেব। মাইক্রোফোন দিচ্ছি আমাদের অতনু বাবুর কণ্ঠে। হ্যালো হ্যালো হ্যালো, খুব এক্সাইটেড লাগছে, কারণ কি জন্যে এই তো প্রথম আমি এলাম চিত্তুরের এখানে, আর হ্যালো স্যার তো আমাকে নিয়েছেন। গান মোটামুটি জানি,
এটা শ্যামল মিত্রের গান একটু করছি, ছোট্ট করে গেয়ে দিচ্ছি। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলে? পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর হলে? পৃথিবীটা সুন্দর। সূর্যমুখী সূর্য কেটেছে, এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে? সূর্যমুখী সূর্য কেটেছে, এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে? তোমার রূপ দেখে মেঘেরই ছায়া থেকে হিংসায় চাঁদ মরে জ্বলে, ভালোবেসে তবে কি এত সুন্দর হলে? পৃথিবীটা সুন্দর। ভীষণ ভীষণ সুন্দর, অসংখ্য ধন্যবাদ অতনুবাবুকে। এবার ডেকে নেব এ দলেরই আরেকজন শিল্পী ঋতব্রত মুখার্জি। ঋতব্রত মুখার্জিকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়, যার কলমের ছোঁয়ায় নাটকটি প্রায় 150 পালা পেরিয়ে যাবে আশা রাখা যায়। ঋতব্রত মুখার্জি। এবার ডেকে নিচ্ছি রাজকুমার মণ্ডল। চলে গেছে রাজকুমার মণ্ডলকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। হাততালি প্লিজ। এই হাততালি চেয়ে বড় অর্থ কিন্তু কিছু নেই। আমরা বিভিন্ন জায়গায় অভিনয় করতে যাই, নাট্যকারকে বলি একটা হাততালি ডায়লগ লিখে দিন না, তা হাততালির চেয়ে সবচেয়ে বড় প্রিয় জিনিস আমার মনে হয় আর কিছু নেই। এবার যাকে ডেকে নেব, একটু ট্রাকটা চেঞ্জ করি। একটা চরিত্রহীন মানুষ এখানে বসে আছেন, রাস্তা দেখলে মেয়েদের হাত ধরে টানে, একটু উল্টোপাল্টা কাজ করতে যায়, কারোর ঘরে আগুন জ্বালিয়ে দেয়, কারোর গোডাউনে আগুন জ্বালিয়ে দেয়। সেই বাজে মানুষটা অন্তরটা পরিষ্কার, কিন্তু বাইরে তিনি তাই। ডেকে নেব রাজেশ সরকার মহাশয়, যিনি এ দলে গত বছর কাজ করে গেছেন। রাজেশ সরকার বাবুকে, খুব বাজে লোক, চরিত্রহীন লোক, সে রাজেশ সরকার মহাশয়। রাজেশ বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদেরই শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। খুব বাজে লোক। আমি এই ঘরে বিগত 3-4 বছর একভাবে কাজ করেছি এবং মেঘদূতদার কলমে আমি একটা জায়গা পেয়েছি, সেটাকে নিয়ে করে কমে খাচ্ছি। আর এখানে যারা গুরুজন আছে বা আছেন তাদের সবাইকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা আমার সমবয়সী আছে তাদের শুভেচ্ছা জানাই। আর একটা কথাই বলবো, দলটা খুব ভালোভাবে চলুক। নাটকটি ভীষণ ভালো লেখেন উনি, দলটি খুব ভালোভাবে খুব 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 চলুক, মানে নাম্বার 1-এর জায়গায় যাক। উনি খুব চেষ্টা করেন দলটা চালাতে, তা সেই আশা রেখে ঈশ্বরকে ডেকে বলছি দলটা যেন ভালো চলে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ আমাদের রাজেশ বাবুকে। দলটা তো ভালো চলবেই, আর সেই দলটা ভালো চলবেই আশা রেখে কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়
গানটা লিখেছিলেন আর মান্নাদে গিয়েছিলেন। হাঁটি হাঁটি পাপা খোকন চলে দেখে যা, হাঁটি হাঁটি পাপা খোকন চলে দেখে যা, একটি দুটি দুধে দাঁতে মুক্ত মালা দেব তাতে, খিলি খিলি হাসি মুখে কাজল চোখে চায়, দেখবি রে আজ খোকন চলে টলমল পায়, দেখবি রে আজ খোকন চলে টলমল পায়। হাটিয়ারি পাপার যাকে এবার ডেকে নেব, তিনি আমাদের বহু পরিচিত দীর্ঘদিন এ দলের সাথে যুক্ত আছেন, ভৈরব অপেরার সাথে। আমি বহু বছর তাকে দেখছি শ্রদ্ধার চোখে, যিনি এ দলে জানি না বৌদি বা মা করবেন, সেই মায়ের ভূমিকা যিনি অবতীর্ণ হচ্ছেন। ডেকে নিচ্ছি, উনি আগে উঠছেন। তুমি কি মা করবে? ইদোরধিকা মাতা গর্ভধারণ পুষ্ণম अतोहि त्रिलोकेषु नास्ति माति समिद गुरु मागो मा আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মাগো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মাগো মা তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা ধন্য হলাম আমি চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি ধন্য হলাম আমি। ঠাঁই দিতে বলছি কিন্তু আমি তো এই দলে নেই, আমাকে ঠাঁই দেবে না, এই দলে কাজ করার দুর্ভাগ্য সৌভাগ্য আমার নেই। তবুও মাকে এই মুহূর্তে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়, যার কলমের ছোঁয়ায় এই নাটকটি 150 পালে এগিয়ে যাবে। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সেই মাকে, মীরা দে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার যাকে ডেকে নেব এ দলেরই আর একজন অভিনেত্রী জয়া দে, জয়শ্রী দে, জয়শ্রী দে, জয়শ্রী দে। জয়শ্রী দেকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সেই প্রিয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। এ দলের আরেক অভিনেত্রীকে দেখে দেব, দেবস্মিতা। দেবস্মিতা ওরফে সোমা পাঁজা, মঞ্চে আসুন। এ নিয়ে আমাদের আরেকজন শিল্পী, সেই শিল্পী ছোট্ট বোনকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের শ্রদ্ধেয় দাদা নান্টুদা। এবার সুদূর বাঁকুড়া, আরামবাগ বাঁকুড়া থেকে এসছেন আরেকজন নায়ক, দুজন, রামকৃষ্ণ বাবু। আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আসুন রামকৃষ্ণ বাবু। সুজয় বাবু আসুন, আসুন। ওনাদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মেঘদূত গঙ্গোপাধ্যায় ওরফে নান্টুদা। যাত্রা জাগরণ, অফিসের নাম যাত্রা জাগরণ। আশা করি যাত্রা জাগরণ যাত্রার পাশে থাকবে। কি থাকবে একটু ছোট্ট কিছু বলুন। সুজয় মণ্ডল। সুজয় মণ্ডল। কপালে বায়না দেবেন? মোটামুটি 5 থেকে 7টা। বাস, প্রত্যেক নায়ক যদি 5 পালা করে বায়না দেয়, আমাদের বেলদা, আরামবাগ, বাঁকুড়া, কামারপুকুর, নন্দকুমার মিলে 257 জন ব্রোকার আছে। অত লাগবে না, 3 পালা দেবেন, তাহলে কিন্তু সংখ্যাটা 150 পালায় যাবে। 5টা ঠিক আছে, 5টাই দেবে। এবার যাকে ডেকে নেব, না একটু ডাকবো না, পরে ডাকছি। এবার যাকে ডাকবো সবাই চেনেন, সবাই নামের সাথে পরিচিত, মানুষটির সাথে পরিচিত। দীর্ঘদিন যাত্রা জগতের সাথে প্রযোজক ছিলেন, আমাদের সেক্রেটারি ছিলেন। বিগত একটু সম্প্রতি বাইরে হাওয়া খেতে যাওয়ার জন্য আমাদের দলটাকে একটু স্থগিত রেখেছে। আবার আশা করি উনি আসবেন। আমাদের সবার প্রিয় দাদা মাননীয় সমীর সেন মহাশয়কে সবাই জোরে হাততালি।
রিমি তোর হাতের জোর নেই কিন্তু জোর হাতে, হ্যাঁ এই তো বাহ, ফার্স্ট ক্লাস। সমীর বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মেঘদূত গঙ্গোপাধ্যায় মহাশয়। আমি কিছু তো শুনবো সমীরদার মুখ থেকে, তাই মাইক্রোফোন একটু সমীরদার হাতে তুলে দিচ্ছি। নমস্কার। 30 বছর যাত্রা জগতে এক নাগারে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে দেখে বলছি যে ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা একটা করে চেঞ্জগুলো হচ্ছে, এই যে চেঞ্জগুলো, যে এই যে একটা অনুষ্ঠান, অনেকেই কিন্তু বলছে, আমার তো সকলের সঙ্গেই কথা হয়, অনেকেই বলছে কি লাভ হচ্ছে এগুলো করে, কিন্তু আমি এখানে বসে বসে যেটা অনুভব করছিলাম যে শিল্পীরা কিন্তু একটা বেশ ভালো ইনতু পাচ্ছে এর থেকে। প্রথম দিনেই একটা যে তাদেরকে বেশ মানে চাঙ্গা করে দেওয়া, এই জিনিসটা কিন্তু হচ্ছে। যে কোনো জিনিস একটা চার্জ করতে হয়, তো সেটা করতে গিয়ে কিন্তু খুব ভালো লাগছে, সত্যি বলছি খুব ভালো লাগছে। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে ওই প্রথম দিনের অনুষ্ঠান সবাই হই হই করলাম, গান গাইলাম, গান শুনলাম, যে নাচতে পারে নাচলো তা নয়। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আজকের দিনটা হচ্ছে শপথ করার দিন। এই দলে যারা রয়েছেন তারা প্রত্যেকে শপথ করুন যে শেষ দিন পর্যন্ত দলটাকে বুক দিয়ে রক্ষা করব। যাত্রা দলে অসুবিধা থাকবে না, রাস্তাঘাটে চলার জিনিস এটা, রাস্তাঘাটে চলে চলে গিয়ে মাঠে গিয়ে রাত জেগে শো করে ভালো লাগিয়ে তারপরে পয়সা, তারপরে কি বলবে না না আলতা পড়েনি কেন। যারা নায়ক বন্ধুরা আছেন রাগ করবেন না, আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার জীবনে প্রথম দল করেছি শিবদাস মুখার্জিকে নিয়ে, নিশ্চয়ই নাম জানেন। শিবদাস মুখার্জি, শেখর গাঙ্গুলি, রাখাল সিংহ, ছন্দা চ্যাটার্জি, বর্ণালী ব্যানার্জি, বীণা দাশগুপ্ত, ত্রিদীপ ঘোষ, কাকলি চৌধুরী, সব নাম মনে করে বলতে পারবো না। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, যাত্রার পরে আর একটা যাত্রার জন্য সকলকে তৈরি থাকতে হয়। আলতা পড়েনি কেন, আমাদের গ্রামের ইজ্জত চলে গেল। কিন্তু আমার দলে হয়েছে তুহিনাদি একদিন ওই বিউটিশিয়ানাল অসুস্থ হয়ে গেছেন, ত্রিদীপদা বসে ওখানে বসে আমি থেকে ঠিক হলো যে তুহিনাদি দুটো পার্টি করবে, একটা বিধবা একটা সধবা। তো বিধবা পাটটা করে এসে ঝট করে শাড়িটা সধবা পাটটা করে এসে শাড়িটা পাল্টে চট করে স্টেজে ঢুকে গেছে, হাতে কিন্তু শাঁখাটা রয়ে গেছে। আমি পিছন থেকে ইশারা করছি, এরম করে যেই করেছি তুহিনাদি ঘুরে গেল, শাঁখাটা খুলে ফেললো। কমিটি হয়তো বুঝতে পেরেছিল কিন্তু কিছু বলেনি, কিন্তু কিচ্ছু বলেনি, কারণ সে দিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লড়াইটা কিন্তু এখন অনেক শক্ত হয়ে গেছে, অনেকটা বেশি লড়াই করতে হচ্ছে, যেটা কিন্তু দরকার পড়ে না। তাই আপনারা সকলে কিন্তু শপথ নিন যে অনেক সুবিধা থাকবে, অনেক অসুবিধা থাকবে। নান্টুদার ভালোবাসা পাবেন, নান্টুদার সঙ্গে আমার 30 বছরের আলাপ, ঘাত প্রতিঘাত সংঘাত রাজনীতি সব কিছু, কিন্তু আলটিমেটলি শেষ দিনে এসে আমরা কিন্তু আবার একসঙ্গে। আমাদের সামাজিক অনুষ্ঠানে, আমার সামাজিক অনুষ্ঠানেও নান্টুদা আছে, নান্টুদার সামাজিক অনুষ্ঠানেও আমি আছি। আলটিমেটলি আমরা কিন্তু এক। এই যে জিনন্দি বসে আছে, আমরা প্রথম যখন ইউনিয়ন করা শুরু করি ডিম্বুকাজির হাত থেকে নিয়ে, জিনন্দি, নান্টুদা, তখন অশোকদা ছিলেন না সম্ভবত, তো মানে দিলীপ দাস, আমরা সব একসঙ্গে তখন শুরু করেছিলাম। তো সেই পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন কিন্তু আজ অনেক দূর এগিয়ে গেছে। আমি নেই কিন্তু অনেক দূর এগিয়েছে, অনেক দূর এগোবে। যে একাডেমির আমি প্রস্তাব করেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের একটা নিজস্ব যাত্রা একাডেমি দরকার, সেই একাডেমি কিন্তু এখন অনেক দূর এগিয়ে গেছে। আমাকে তখন অফার দেওয়া হয়েছিল গভর্নমেন্ট থেকে যে আপনি ফাউন্ডার মেম্বার হন। আমি বলেছিলাম ব্যাকডোর দিয়ে কখনো থাকবো না, ব্যাকডোর দিয়ে থাকবো কেন? যদি হয় আমাকে প্রয়োজন থাকে তাহলে আমাকে ডাকবে, আমি থাকবো, না থাকলে দরকার নেই। তো যাই হোক, যেখানে কথাটা শেষ করব সেটা হচ্ছে যে ওই শপথটা কিন্তু সবাইকে নিতে হবে আজকের দিনে। ওই ফাল্গুন মাসে গিয়ে গরম পড়ে গেছে, আমার আর ভালো লাগছে না, আমি কিন্তু সব আমার অভিজ্ঞতা থেকে বলছি। চৈত্র মাসে গিয়ে না না এই ঠাটা গরমে করা যায় নাকি,
করতে হবে, তার জন্যই তো এসছেন। এখন ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যাত্রা করতে হবে, শেষ দিন পর্যন্ত। গরম লাগবে, আচমকা বৃষ্টিও এসে যাবে, তার মধ্যে কিন্তু যে কোনোভাবে আপনাদেরকে জিতে আসতে হবে। সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের জয় হোক, ভালো হোক, উন্নতি হোক। আর নান্টুদা আমার দাদা, বন্ধু, ভাই সব মিলিয়েই রয়েছে, তো ভালো নাটক লেখে। আপনারা সবাই নিশ্চিন্ত থাকবেন, নাটকের ব্যাপারে নিশ্চিন্ত থাকবেন। ও ভালো নাটক লেখে, ভালো লিখবে, এটা একদম শিওর। যারা কিছু নতুন ছেলেমেয়েরা আসছো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। হয়তো কেউ কেউ ভাবে যাত্রায় গেলে একটা বড় ছবি পেয়ে যাব, হোটেলটা পেয়ে যাব, গাড়িটা পেয়ে যাব, কিচ্ছু আপনাকে চাইতে হবে না। আপনি গ্রাম বাংলার দর্শকদের দিন আপনাদের যেটুকু অভিনয় ক্ষমতা আছে, যেটুকু যোগ্যতা আছে, সে দর্শক কিন্তু আপনাকে সেই গাড়িটা ফিরিয়ে দেবে। আসলেই গাড়ি, হোটেল এটা পাওয়া যায় না যাত্রায়। যাত্রা ভীষণ ভীষণ কষ্ট, প্রচুর কষ্ট। দীর্ঘদিন কষ্ট করে মীরা দিয়ে একটা মায়ের চরিত্র অভিনয় করছেন, প্রচুর কষ্ট। আমিও বললাম না, 16টা বছর বাসে গেছি, এখন গাড়িতে যাই, হোটেলে থাকি, কিন্তু হোটেলটা পেতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়েছে। কেউ যদি নতুন এসে ভেবে থাকেন গেলে একটা বিশাল ছবি পাবো পোস্টারে, প্রাইভেটটা পেয়ে যাবো, সেটা ভুল করছেন। অভিনয়কে দিন, মঞ্চের সাথে প্রেম করুন, মঞ্চকে ভালোবাসতে হবে। এই মঞ্চ কিন্তু আপনাকে অনেক ফিরিয়ে দেবে। আমার জীবনের একটা মিনিটও সময় নষ্ট করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সরবেরিয়া কানমারি বাজারে লোকনাট্য জনতা অপেরা শো হচ্ছে, আমি সে বলছি জনতা অপেরা, বইয়ের নাম তুমি আমার মা। আমাদের নচিকেতা ছিল যে ভিড় করে ইমারত গানটা গায়, সে নচি ছিল আমাদের মাস্টার তখন। তা আমি একটা সিনে গান গাইছি, মৎস্য ব্যবসায়ী সমিতি যাত্রা করাচ্ছে, সেলের প্যান্ডেল। তখন তো 15,000 16,000 লোক কোনো ব্যাপার নয়। হঠাৎ 7 নম্বর সিনে উঠে গিয়ে আমার গানটাকে থামিয়ে দিল, আর গাইতে হবে না, রাখুন। আমি মাইকে গিয়ে বলছি কী ব্যাপার, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন না? আমাকে 3 কেজি ট্যাংরা মাছ পুরস্কার দেবে মঞ্চের মধ্যে। এটা কত বড় পাওনা ভাবুন। গান থামিয়ে, যাত্রা থামিয়ে 7 নম্বর সিনে 3 কেজি ট্যাংরা মাছ পুরস্কার। তখন আমি বাসে যাই, আমি করলাম কি, সেই মাছ নিয়ে আমাদের ঠাকুর ছিল, ঠাকুরদাকে বলেছি, ঠাকুরদা এটা রান্না করো, সবাই মিলে খাবো। যে এই পুরস্কারগুলো প্রচুর কিন্তু পাওয়ায়, প্রচুর প্রচুর। আমি খুব কষ্ট করেছি যাত্রা জীবনে এসে, ট্রেনে গানও গেছি এক সময়। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন কেউ নতুন এসে আসলেই পেয়ে যাব, এটা কিন্তু ভুল ভাবছেন। আর এই যে আমাদের মাননীয় সমীরবাবু বলল, নান্টুদার কলমের জোর আছে, সত্যিই জোর আছে। আমি একটা বই করেছিলাম, শিল্পী আর সাথীহারা। কুমার শানুর দাদা ছিল, মৌমিতা ব্যানার্জি ছিল, আমি সেকেন্ড হিরো কাজ করতাম। অপূর্ব 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 সাড়া পেয়েছিলাম। গ্রাম বাংলার সেলের প্যান্ডেলই করেছিলাম 131টি 32 নাইট। আর একদিন ফ্রি করেছিলাম বাগানে, মানে তখন যাত্রা উৎসব হতো রবীন্দ্র কাননে আর কি। যাই হোক, অনেক উল্টোপাল্টা বলে ফেললাম নতুনদের প্রতি, যদি অন্যায় করে থাকি ক্ষমা করে দিও। আমাদের আবার বরণের পালা। আর এক প্রযোজককে আমরা বরণ করে নেবো এই মুহূর্তে, মাননীয় অশোক দাস মহাশয়। আপনি প্লিজ একটু মঞ্চে আসবেন, আপনাকে বরণ করে নেবে আমাদের মাননীয় নাট্যকার, নির্দেশক, সবার প্রিয় নান্টুদা। না, অশোকদা ছোট্ট করে কিছু বলতে বলছি। ভৈরব অপেরা চিতপুরের একটা ঐতিহ্যশালী দল। আমাদের কিছু সমীরদা বললেন না, অত সুবক্তা আমি সমীরদার মতো নই। সমীরদা বললেন যাত্রা অনেক পরিবর্তন হয়েছে, সত্যি পরিবর্তন হয়েছে। আমি দেখেছি সরস্বতী পুজোর আগের দিনে ভৈরব অপেরার বায়না করার জন্য 5-6 জন কমিটি এসে গেছে, রাত্রে লাইন দিচ্ছে বায়না করার জন্য। আর আজকে বায়নার জন্য তাকিয়ে থাকছে হচ্ছে যে নন্দকুমার, ওই কাকদ্বীপ, আরামবাগ, বর্ধমান। পরিবর্তন হয়েছে। আরও কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম যে যাত্রায় আমরা তো দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত ছিলাম, এই মুহূর্তে নেই। আমি নিজেও দল করেছিলাম, এখন দল বন্ধ আছে। এই ধরনের অনুষ্ঠান কখনো আমাদের করতে হয়নি। আজকে হয়তো অপরের দেখা দেখি আমাদের করতে হচ্ছে। আগেকার দিনে কলকাতার দলকে সব অনুসরণ করতো আঞ্চলিক দল, এখন আঞ্চলিক দলকে অনুসরণ করে কলকাতার দলকে চলতে হচ্ছে।
ওইখান থাকার ওই আঞ্চলিক দলের নাট্যকার সুরকার সেখানকার সব লোকজনকে নিয়ে তাদেরকে দেখে তাদের চলাফেরা আমাদের করতে হচ্ছে। কিছুদিন আগে আমি লক্ষ্য করছিলাম আমাদের মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উপস্থিত ছিলেন, আমাদের মাননীয় সেক্রেটারিও ছিলেন। সেখানে একজন ব্রোকার বলছেন যে যাত্রা দল খুব পিছিয়ে পড়েছিল, আমরা কিন্তু তাকে তুলে ধরেছি। আরে যাত্রা দলকে আপনি কি তুলে ধরবেন? যাত্রা দল ছিল বলে আজকে আপনারা কথা বলতে পারছেন, আপনারা আছেন, আপনারা করে খাচ্ছেন। যাত্রা দল না থাকলে আপনারা কি করতেন? ফাংশন থেকে মানুষ আগেও মুখ ঘুরিয়ে নিয়েছিল, এখনও ঘুরিয়ে নিয়েছে। কোনো কারণবশত একটা সময় অঢেল টাকা এসেছিল, তারা খরচার কোনো জায়গা ছিল না, তাই এই শিল্পী ওই শিল্পী সেই ফাংশন নিয়ে তারা মনোরঞ্জন করেছিল আর্থিক মানে অনুদানটাকে দেখিয়ে করার জন্য। তো যাত্রার কদর সবসময় ছিল, এখনও আছে। আজকে যাত্রা দল, উনি বলছিলেন যে যাত্রা দল আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরে বলেছি ফাংশন নয় যাত্রা করুন, না, এটা ভুল কথা বলেছেন। আর সত্যি কথা বলছি, এখন এইসব পরিচালক শব্দটা অপব্যাখ্যায় হচ্ছে। পরিচালক ধরুন যাত্রা যায় না, বা যারা যাত্রা বায়না করছে তারাও পরিচালক, আমাদের ম্যানেজারদের মধ্যে পরিচালক, আবার যিনি নাট্য নির্দেশনা দিচ্ছেন তিনিও পরিচালক। তার পরিচালকটা কী? অ্যাকচুয়ালি পরিচালক কাকে বলে? কি পরিচালকটা কী? তা যারা বায়না করেন, আমরা বাংলা সেই গোদা বাংলায় বলি দালাল, এজেন্ট, ব্রোকার। তো সেই জায়গা থেকে পরিচালক বলে এই সব যাত্রাকে ছোট করা, আর যাত্রার জন্য তো আপনারা করে খাচ্ছেন। আজকে এত কমিটি, এত পরিষদ, এত উন্নয়নমূলক হ্যান সবই তো করেছেন যাত্রাকে দেখিয়ে। তো যাই হোক, সেসব অনেক কিছু কথা। তবে এইভাবে অনুষ্ঠান এখন চালু হয়ে গেছে, আগে আমরা যখন ছিলাম এইভাবে ছিল না, এখন করতে হচ্ছে। নান্টুদাও বললেন যে আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাকে চলতে হচ্ছে। আমাদের নন্দীবাবু বলছিলেন যে আমি যদি না করলে পিছিয়ে পড়ছি। কেন, কী জন্য পিছিয়ে পড়ছেন আর কতটা এগিয়ে গেছেন আমি জানি না, তবে এই ধরনের অনুষ্ঠান এখন কলকাতার দলেও দেখছি চলছে। তা কলকাতার গ্রামাঞ্চলের তো তফাৎ কিছু থাকছে না, সবই একে মিলে গেছে। আরও দেখছি যে যাত্রা সম্মেলনে একটা কথা শুধু বলি, আপনারা রয়েছেন সকালে, বলার সুযোগ সবসময় তো হয় না। আগে যাত্রা সম্মেলনের সদস্যপদ যারা পেতেন, কলকাতায় যারা নতুন দল তৈরি করতেন তারাই সদস্যপদ পেতেন। এখন দেখছি যে মেদিনীপুরে 5-6 বছর দল করার পরে এসে নিয়ে সদস্যপদ নিচ্ছেন। তাহলে সে কি কলকাতার দল রাতারাতি হয়ে গেল? কিন্তু হলো না, কলকাতার মেদিনীপুর তফাৎ কিছু থাকলো না। এখন সম্মেলনের ঐতিহ্য আর মেদিনীপুরের কোনো পরিষদের ঐতিহ্য কিন্তু আমার মনে হয় ভিন্ন কিছু হচ্ছে বলে আমার মনে হয় না দৃষ্টিভঙ্গিতে। এইগুলো একটু ভাববেন, কলকাতার দলকে একটু স্বমহিমা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সবাই মিলে করবেন। কলকাতার দল থাকলে অনেক শিল্পী, অনেক সম্প্রদায়, অনেক মানুষ করে খেতে পারবে, তার সঙ্গে তো অনেক যুক্ত। এখন আগে প্যান্ডেল থেকে আরম্ভ করে ডেকোরেটর অনেক লোক করে খেতেন, এখন তো সেটা হয়তো অনেকটা কমেছে, কিন্তু আরও একদিক দিয়ে বেড়েছে। এখন অনেক কিছু মিডিয়া এসে গেছে, আগে সংবাদপত্রে বিজ্ঞাপন হতো না, মানে এখন হয় না, আগে হতো। কলকাতা মানে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সদস্য একজন আমাকে বলছিলেন যে আপনারা সবাই বিজ্ঞাপন করছেন, আমি করবো না। আমি কেন? বলছেন না, পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন? বলো আপনারা ওই একদিন পেপারে বিজ্ঞাপন দিচ্ছেন, এত টাকা খরচা করছেন, আমি ওই টাকাটা নিয়ে পোস্টার হ্যান্ডবিল ফ্লেক্স করে প্রতিটা ব্রোকারের অফিস দিয়ে চলে আসবো, আমার তাতে ওই কাজটা হয়ে যাবে। তো তিনিও পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সদস্য। এরকম অনেক নজির আছে, অনেক ঘটনা আছে। তা সেসব বিতর্ক বিষয়ে আর বেশি বলছি না। যাত্রা সবাই মিলে ভালো করুন। নান্টুদার দল, ভৈরব অপেরা সত্যিকারের একটা ঐতিহ্যশালী দল, এর বহু প্রোডাকশান আছে যারা আজও মনে রেখেছে, আর যাত্রাকে ওইভাবে মানুষ চিনেছে, ওইভাবে মনে রেখেছে। এখনকার দিনে শিল্পী বলুন আর নাটক বলুন হচ্ছে না কেন? একটা নাটক যদি হিট হয়, অনেক শিল্পীও অমর হয়ে যায়, দলও অমর হয়ে যায়। আর নাটক যদি ঠিক না হয়, সেখানে শিল্পী যতই ভালো গান করুন, যতই অভিনয় করুন, সেখানে কিন্তু হয় না। তো সেই জায়গা থেকে নান্টুদার কলমের বিরাট জোর আছে, আর ভৈরব অপেরার দল এটা, অতএব নিঃসন্দেহে নাটক দুর্ধর্ষ ভালো হবে, এটা আমি আশা রাখছি। বেশি কিছু বলছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নান্টুদাকেও ধন্যবাদ। সব দিক দিয়ে নান্টুদার ব্যবসায়িক সাফল্য আসবে। অসংখ্য ধন্যবাদ অশোকদাকে। প্রথমেই উপস্থিত সকলকে আমার অভিরাজের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন।
প্রায় প্রতিটা দলেরই রিহার্সাল শুরু হয়ে গেছে। অনেকের ভীষণ আসার ইচ্ছে ছিল, থাকা সত্ত্বেও এখানে উপস্থিত হতে পারেনি। তারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তাদের শুভেচ্ছা বার্তাতেও আমি আপ্লুত। আমি এই মুহূর্তে খানিক্ষণের মধ্যেই আমাদের প্রথম সিনটা পড়া হবে, আপনারা প্রত্যেকে শুনবেন। আমাদের কাছে দাদা মেঘদুতদা, নান্টুদা, আপনাদের সকলের প্রিয় নান্টুদার কাছে আমাদের হাঁটি হাঁটি পা পা প্রজেক্ট, আমরা সবাই মিলে এটা শুনতে কিন্তু অনেকটাই ভিন্ন। হাঁটি হাঁটি পা পা, যেটা আমরা সবার থেকে ফিডব্যাক পেয়েছি, রিভিউ পেয়েছি যে হাঁটি হাঁটি পা পা ব্যাপারটা কি। এই গল্পটা প্রধান ইউএসপি হচ্ছে একটি চরিত্র। আমাদের প্রত্যেকের বাড়িতেই মা বাবা আছে, তাদের সন্তান আছে। প্রত্যেক মা বাবার একটা বক্তব্য থাকে, আমার সন্তান না বড় হয়নি, বাকিদের মতন অত বড় হয়নি, ও এখনো ইম্যাচিওর, বলে কি না? প্রত্যেক বাবা মা বলে কি না, ও আমার ছেলেটা না বড় হচ্ছে না, বা আমার মেয়েটা না আর বড় হচ্ছে না, ও যে কবে বড় হবে। এইটা তো প্রত্যেক মা বাবার এটা একটা ভাবনা, দূরদর্শিতা, বা তার ছেলে মেয়েকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখা। কিন্তু আসলে এইখানে এমন একটা ছেলে, এমন একটা মানে টিমের কথা বলা হচ্ছে, যেখানে একটা ছেলে মানুষ জন্ম নিয়েছে কিন্তু তার ব্রেন নেই। ব্রেন থাকলে মানুষের জীবনে কত রকম অসুবিধা হতে পারে, আর ব্রেন না থাকলে শুধু একটা মানুষ যদি মানুষ হয় তার জীবন কীরকম হতে পারে, এটা নিয়ে গল্প। আমি ধন্যবাদ জানাবো, আমরা বারবার, আমি নিজে অভিরাজ বারংবার অ্যাসিস্ট করেছি আই মাস্ট সে অ্যাসিস্ট করেছি নান্টুদার বাড়িতে গিয়ে, সাথে গিয়ে কথা বলে যে আমাদের এইরকম কি হলে কেমন হয়, এরকম কীরকম হলে। আমরা লিখতে নান্টুদার লেখার হাত অনেক সবাই ভালো বলেন, ডেফিনেটলি ভালো, কোনো ডাউট নেই। কিন্তু আমরা লিখতে দাদা এখানে উপস্থিত আছে জানেন, আমরা নিজেদের মধ্যে অভিনয় করে, অ্যাক্টিং করে একটা সিন বার করার চেষ্টা করেছি। একটা সিন কিভাবে ইমোশনাল হতে পারে। একটা ছেলে যার ব্রেন নেই, সে ভীষণ প্রাণবন্ত, তাকে সারা জগৎ ভালোবাসে, কিন্তু সবেতে সে ভুল করে, সব কিছু সে ভুল করে। ভুল করতে এক পা দু পা তিন পা চার পা করে সে আসল জগৎ, ব্রেন আলা জগতের সঙ্গে পরিচিত হয়। এটাই এই গল্পের মূল স্ট্রেংথ। সেইখান থেকেই হাঁটি হাঁটি পা পা করে তার জীবন কি হয়, গল্প কি হয়, সেখান থেকে এই গল্প। যাই হোক, আমাদের গীতিময় আকাশকে, গীতিময় যিনি মিডিয়ামের মাধ্যমে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ত্রিপুরা, আসাম সমস্ত জায়গায় পৌঁছে দেয় এই লাইভটা। গীতিময় ওরফে আকাশ, তুমি একটু মঞ্চে চলে এসো। মঞ্চে ডেকে নিচ্ছি নিতপাল বাবুকে, যিনি বেঙ্গল স্কুপের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের কান্না, হাসি, সমবেদনা, গান, অভিমান, সমস্ত কিছু। সে নিতপাল মহাশয়কে ডেকে নিচ্ছি। নিতপাল বাবু আসুন। আচ্ছা, আমাদের ডেকে প্রথমে বরণ করে নিচ্ছে আমাদের শ্রদ্ধেয় দাদা। সবাই একটু জোরে হাততালি, এর মাধ্যমে আপনারা অনেক দূর পর্যন্ত দেখতে পান। নিতপাল বাবু আপনি একটু আসুন। এবার ডেকে নিচ্ছি পাত্র স্টুডিওর আরেক ভাই, আয় বাবু চলে। পাত্র স্টুডিও, ওর নামটা জানি না, মহাদেবের নামটা জানি। জগন্নাথ অধিকারী। জগন্নাথ অধিকারী, জয় জগন্নাথ। জগন্নাথকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমাদের শ্রদ্ধেয় দাদা। মিডিয়ার আরেকটি ছেলেকে ডেকে নেব। চলে বাবা, চলে। রাহুল, ও ভুলে গেছিলাম একদম। রাহুলকে পুষ্পস্তক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমাদের শ্রদ্ধেয় দাদা নান্টুদা। নিতবাবু কোথায় আছেন? এবার হাওড়া থেকে এক ব্রোকার এসছে, যিনি ব্রোকার মানে ইংরাজিতে ব্রোকার, বাংলা দালাল। দালাল মানে সেই দালাল নয়, বায়না করবেন আর কি, সেই বায়নাকারী। শ্যামলদা মঞ্চে এসো। শ্যামলদাকে পুষ্পস্তক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। বুকিং হয়ে গেছে? বাহ। এবার যাকে ডেকে নেব আমাদের কাছের মানুষ, গান লেখেন অজয় আচার্য। এসো।
অজয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমাদের নান্টুদা। এবার ডেকে নিচ্ছি আমাদের আরেকজন অতিথি তপন সুর মহাশয়। তপন বাবু আপনি একটু মঞ্চে আসবেন। তপন বাবু একটু মঞ্চে আসবেন। তপন বাবুকে ভীষণ যাত্রা মোদী, ভীষণ যাত্রা মোদী। তপন বাবুকে আমি একটু মাইকটা দিচ্ছি কিচ্ছু বলার জন্যে। তপন বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমাদের শ্রদ্ধেয় দাদা নান্টুদা। এবার গীতিময় চলে এসো আকাশ, চলে, যার মাধ্যমে অনেক দূর পর্যন্ত আমাদের সুন্দর কুৎসিত ভালো মন্দ অভিমান দুঃখ রাগ সবগুলো পৌঁছে যায় মানুষের কাছে। সে গীতিময়কে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মেঘদূত গঙ্গোপাধ্যায়। এবার ডেকে নিচ্ছি আমাদের কোথায় গেল আরেকজন, ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাইকে দীপঙ্কর ঘোষ মহাশয়। দীপঙ্কর বাবু একটু আসতে হবে স্টেজে। দীপঙ্কর বাবুকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের শ্রদ্ধেয় দাদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। উনি একজন শিক্ষক পেশায়, কিন্তু যাত্রাকে ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন। এরপর ডেকে নেব মিডিয়ার আর একজন না দুজনকে ডেকে নেব, আমাদের সবার প্রিয় মৃন্ময় এবং আমাদের ছোট্ট বোন শ্বেতা। শুধু মিডিয়ায় নয়, শ্বেতার আর একটা পরিচয় দিয়ে অসম্ভব ভালো রান্না করেন। এই কয়েকদিন আগে গিয়েছিলাম পুজোতে, কি ভালো খিচুড়ি করেছে বাবা যাবে না, অসম্ভব ভালো রান্না করেন, দারুণ। সবাইকে খাওয়াবে, কথা দিয়েছেন মৃন্ময় যে যারা মিডিয়ার আছে সবাইকে খাওয়াবে, সঙ্গে অমিত যাবে। শ্বেতা এবং মৃন্ময়কে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মেঘদূত গঙ্গোপাধ্যায়। এবার আরেকজন অতিথি আপনাদের অনেকের অপরিচিত, কিন্তু আমার খুব পরিচিত। তিনি হচ্ছেন সহেলি দত্ত। ম্যাডাম একটু মঞ্চে আসবেন, আমাকে লিখে দিয়ে যাবেন। উনি একটা সময় অভিনয় করতেন, দাদার দলে অভিনয় করেছেন দীর্ঘদিন, জয় ব্যান্টির সাথে অভিনয় করেছেন, চিরঞ্জিতের সাথে অভিনয় করেছেন। এখন যাত্রা ছেড়ে দিয়ে একটু গান আর নাচের দিকে জুড়ে গেছে। যাই হোক, ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের নান্টু বাবু। আপনি কি ছোট্ট করে একটু গান গাইবেন? গান আপনাকে হাতে একটু মাইক দিচ্ছি, সময় অল্প। নান্টুদা কিছু বলবে। অমিত ওকে চেনে না, কিন্তু ওকে বিয়ে করেছে। অমিত সহেলি অমিতের স্ত্রী, ওই জন্য বলছে আমি চিনি না। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की
এই মুহূর্তে যাকে ডেকে নিচ্ছি আমাদের আরেকজন অতিথি জয়ন্ত মুখার্জি মহাশয়কে, একটু কান্ডি মঞ্চে আসুন। আমাদের নান্টুদার পরিচয়টা আমি ঠিক ভালো করে বলতে পারছি না, দাদা আমাকে বললেন একটু আগে, বোধ হয় মেমোরি সার্ভ নেই তো তাই। যাই হোক, জয়ন্তবাবুকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা নান্টুদা মেঘদূত গঙ্গোপাধ্যায়। এই নিতবাবু কোথায় গেলেন? হ্যাঁ, আরে সবাই জোরে হাততালি। ও আমাদের এই ম্যানদা, আপনি ম্যানদার ছেলে? আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, অনেকে যারা মানে নতুন আছেন হয়তো জানেন না, পুরনো যারা আছেন, নবদিগন্ত অপেরা বলে একটি দল ছিল, ম্যানবাবু ম্যানদা, ওনারই সুসন্তান আমাদের এই দাদা। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আপনি তো যাত্রার পাশে আছেন, যাত্রার পাশে থাকবেন। এই মুহূর্তে যাকে ডেকে নেব, সব কিছু হয়ে গেল, তাকে ছাড়া তো অচল। যাকে এই মুহূর্তে ডেকে নেব তিনি আমাদের, আমার, আপনার এবং এত ভালো সাজানো বিভিন্ন প্রচার পরিকল্পনাতে যিনি রয়েছেন, আমাদের সবার প্রিয়, সবার মা। তার নামটির সাথে জানি না কার কার পরিচয় আছে, মানুষটির সাথে হয়তো আপনাদের পরিচয় নেই। তিনি না থাকলে এ দল একদম কিন্তু মানে নির্মূল। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় লক্ষ্মী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রিয় বৌদি। বৌদি মঞ্চে আসুন। বৌদিকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা করবেন আমাদের মীরাদি। রিমি কোথায় গেল? এ দলের সমস্ত শিল্পীরা, প্লিজ সব শিল্পীরা একটু চলে আসুন। এ দলে যারা অভিনয় করছেন, আমি তো সবাইকে চিনি না, কৃষ্ণবাবু, অতনুবাবু, বাবু চলে এসো। সমস্ত শিল্পীরা মিলে আমাদের সেই প্রিয় বৌদিকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। লক্ষ্মী গঙ্গোপাধ্যায়, নামটা লক্ষ্মী, হাঁটি হাঁটি পাপা বইয়ের নাম, হাঁটি হাঁটি পাপা করে দেড়শো পালায় সমস্ত মা লক্ষ্মী সব সঞ্চয় কিন্তু এবার নান্টুদার ঘরে, এটা একদম আমার মনে হয় একদম শিওর। বৌদিকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমরা সমস্ত শিল্পীরা। সবাই একটু আর একবার জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আরেকজনের সাথে আমরা একটু পরিচয় করে নেব। তার বাবার সাথে আমাদের পরিচয় আছে। এবার যার সাথে আমরা পরিচয় করব, টাকা যদি না পান, টাকা পাবেন একদম 100% গ্যারেন্টি। যদি না পান তাকে ধরবেন, হ্যাঁ, কোনো প্রবলেম হলে তাকে ধরবেন। নান্টুদাকে কিন্তু আমরা চিনি না, তিনি কিন্তু দলের প্রযোজক। পরিচয় তো হয়নি তো সবার সাথে, এবার পরিচয় হবে। আমাদের ছোট্ট প্রযোজক, সবার ভাই, চেহারাটা অনেক বড় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আগে মাননীয় সমীর সেন মহাশয় বলছিলেন সেই ছোট্ট দেখেছি, চেহারায় বড়। আমি শুনেছি তিনি খুব ভালো সঙ্গীত চর্চা করেন এবং এ দলের মুখ্য প্রযোজক পিকাসো গঙ্গোপাধ্যায়। পিকাসোর জন্য একটা জোরে হাততালি দিতেই হবে, কারণ আমাকে আগামীতে চাকরি করতে হবে তো সবাইকে। পিকাসোর জন্য জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ। পিকাসোকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের সমস্ত শিল্পীরা। চলে আসুন প্লিজ, সবাই চলে আসুন। পিকাসোর পাশে থাকতেই হবে, কারণ সমস্যা সমাধান সব কিন্তু আমাদের ছোট্ট ভাই করবেন সমস্যা। সবাই মিলে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সেই প্রযোজক পিকাসো গঙ্গোপাধ্যায়কে। জোরে জোরে হাততালি প্লিজ। এবার ভৈরব অপেরার পক্ষ থেকে সম্বর্ধিত করা হচ্ছে একজন গুণী শিল্পী অভিনেতা শ্রী অমিত দত্তকে। তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এই দলের প্রযোজক পিকাসো গঙ্গোপাধ্যায়। আসলে এত বড় যোগ্যতা আমার নেই সম্বর্ধনা পাওয়ার মতো। আমি একটা কথা বলতে পারি মান্নাদের কথায়, তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মনের ঋণী, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু
শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, সবার ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। থ্যাংক ইউ। হাততালিটা আর একটু জোরে হোক, আর একটু জোরে হোক, এত সুন্দর গান। আমরা সবাই মিলে একটা গান গাইবো, হ্যাঁ, যাতে দলটি 150 পালা পৌঁছে যায়। যাই হোক, এই মুহূর্তে বরণ করে নেবো এ দলেরই হাঁটি হাঁটি পাপা, আমাদের সবার প্রিয়, আমার ভাই, আমাদের ভাই, চলচ্চিত্র জগতে হিরো, এ দলেরও হিরো, মনেও হিরো। মনটা খুব ভালো, সত্যি ভালো। সকালবেলা আমার সাথে ফোনে কথা হয়েছিল, তবে আমার খুব কাছের ছেলে, ভীষণ ভালো, মনটা ভীষণ ভালো, খুব ভালো। যেমন দেখতে সুন্দর তেমন মনটি ভালো। বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় নান্টুদা বরণ করে নিচ্ছেন আমাদের হিরো অবিরাজ দাশগুপ্তকে। পিকাসো কোথায় গেল? পিকাসো একটু এসো। পিকাসো খাওয়াতে, ও ওটাই তো মেইন, ওই খাওয়ার জন্য কিন্তু সব, ওইটার জন্য। আমি চাটনি খেতে খুব ভালোবাসি, বলে দিয়েছি চাটনি রাখিস। দাদা চাটনি হচ্ছে তো? ও আচ্ছা, আমি একটু মাইকটা অভিরাজের হাতে তুলে দিচ্ছি। সকলকে একটু আগে কথা বললাম, এটা একটু রাখি এখানে। আশা করি আমাদের প্রথম দৃশ্য আপনাদেরকে মানে ভালো লাগাতে পেরেছে। এই গল্পের চরিত্র আমি, আমার নাম হবে এই গল্পে শিবু। গল্পটা নিয়েই আমি খালি মাথায় আটকে আছি, আমার ব্রেনলেস একটা ক্যারেক্টার যে অনেক ভুল করে, যেটা বললাম। তো ও তার জীবনে তার মা বাবাকে খুব খোঁজে। আপনারা প্রথম দৃশ্যেই শুনতে পারলেন যে তার মা বাবা মারা যায়, কোনোভাবে সার্কামস্ট্যান্সিয়ালি সে বেঁচে যায়। এ তো গল্প তো আসবেই। এবং ব্রেনলেস, তার মা বাবাকে খুব মিস করে। সে স্কুলে যায়, স্কুলে পড়াশুনোর মাথায় ঢোকেই না, কিন্তু সে মানবিকতার দিক থেকে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের উপকারে সে সব সময় বদ্ধপরিকর। তা একটা গান ট্রাই করি, যে গানটা স্কুলে হতো, সে করতো, সবার সঙ্গেই করতো, কিন্তু সে তার মা বাবাকে খুঁজতো। যদি আপনাদের ইচ্ছে হয় সবাই গলা মেলাবেন, দেখবেন একটা ম্যাজিক তৈরি হবে, একটা ম্যাজিক মোমেন্ট তৈরি হবে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি। একটু আমাদের আর্টিস্টরা একটু চলে আসো না, তুমি আসো, হ্যাঁ তুমি তো আসো যদি কেউ আসতে চাও। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি। ফুলে ফলে মেঘরে ওরে দিয়েছো যে তুমি, কুকিলের কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, কুহু কুহু কোকিলের কুজনে।
শুধু তোমারে করুণা হতে বঞ্চিত না হই প্রভু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নায়িকা হাঁটি হাঁটি পাপা, যিনি হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন 150 পালাতে, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর বিভিন্ন গ্রামে আমাদের অভিরাজের সাথে। সেই রিমিকে বহন করে নিচ্ছেন আমাদের নাট্যকার নির্দেশক মাননীয় মেঘদূত গঙ্গোপাধ্যায়। জোরে হাততালি, হাততালি দে, হ্যাঁ, থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানে আগত সকল গুণীজনদের স্থান বিশেষে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজ আমি গর্বিত এমন সুন্দর অনুষ্ঠানে মেঘদূত বাবু এবং আমাদের অভিরাজ ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি এত সুন্দর একটি পালা, যার কিন্তু রিভিউটা আমাদের বাড়িতে জগন্নাথের রথযাত্রা উৎসবে অভিরাজ ভাইকে বলেছিল। এত সুন্দর যাত্রাটা আমি নিজে দেখতে পারবো বা এই ভাইদের সঙ্গে আছি, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। যাক, আজকের সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠানে এসেছি, আমার সঙ্গে এসেছি আমাদের বাঁকুড়া থেকেও এসেছে দুজন, আমাদের রামকৃষ্ণ ভাই এবং সুজয় ভাই। এরা যাত্রা জাগরণ অফিসটা দেখাশোনা করছেন এরা সেই অনুষ্ঠানটা। আর আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তা আমি এখানে একটা কবিতার মাধ্যমে পাঠ করছি। লোক সংস্কৃতির অনন্য মাধ্যম যাত্রা, তার নাম যাত্রা, মায়ের চরণ যুগলে জানাই শত প্রণাম। যাত্রা পাগল মানুষ আমি, যাত্রা নিয়েই থাকি, যাত্রা আমার হৃদয়েতে আনন্দে দেয়। যাত্রা টানে নগর গ্রামে ছুটে চলি আমি, যাত্রা জগতে লিখি গান, প্রণাম যাত্রাভূমি। যাত্রা আমার বাঁচার রসদ, এগিয়ে চলার প্রেরণা, শুভক্ষণে যাত্রা প্রেমীদের জানাই শুভকামনা। যাত্রা আছে হৃদয় মাঝে, যাত্রা আছে প্রাণে, যাত্রা আমার ছড়িয়ে আছে ভালো লাগা সব গানে। যাত্রা নিয়ে গর্ব করি, যাত্রায় লিখি গান, যাত্রা আমার জগৎ মাঝে বাড়ালো সম্মান। মেঘদূত বাবু আর অভিরাজ ভাইয়ের আমন্ত্রণে এলাম মধুর অনুষ্ঠানে, যাত্রাপ্রেমী বন্ধুরা সব রইবেন আমার হৃদয় কোণে। ভৈরব অপেরা উরু খুশি ডানা মেলে, ঐক্যবদ্ধ লড়তে হবে শিল্পীদের, জীবনে ঝড় তুফান এলে। পাশে রইব চিরদিন আপনাদের, এ আমার দৃঢ় অঙ্গীকার। ঐক্য সবার শুভকামনায় হোক যাত্রা ইউনিটের জয় জয়কার। নাট্যকার মেঘদূত বাবু দারুণ লেখেন পালা, এগিয়ে চলুক ভৈরব অপেরা, পড়ুক বিজয়মালা। সুন্দরমনের অভিনেতা অভিরাজ তার নাম, সুন্দর গান অভিনয়ে পালার বাড়াবে সুনাম। নায়িকা আছে মিষ্টি রিমি, সুন্দর অভিনয়ে যাত্রাপালা সুখ্যাতি দেবে যে ছড়িয়ে। মীরা দেবী আছেন পালায়, হবেই পালার জয়, কৃষ্ণেন্দ্রবাবুর ক্যারিশমায় হবেই পালার বিজয়। আমার যাত্রা যখন রয়েছে পাশে, করবে প্রচুর বায়না, যাত্রায় হয় লোকশিক্ষা, যাত্রাই সমাজের আয়না। রামকৃষ্ণ আর সুজয় ভাই রয়েছে আমার পাশে, এগিয়ে যাবে যাত্রা জাগরণ, যাত্রাকে ভালোবেসে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে এগিয়ে চলুক যাত্রা গান, এগিয়ে চলুক যাত্রা তরি, রাখবো যাত্রা মায়ের মান। সুন্দর হোক যাত্রা আপনাদের, জগৎ হোক যাত্রাময়, ঠাকুরের আশীষ নিয়ে বলবো জয় যাত্রার জয়, জয় ভৈরব অপেরার জয়। ধন্যবাদ সকল শিল্পীরা, ভালো থাকবেন, সুন্দর হোক আপনাদের পালা। ধন্যবাদ আমাদের মাননীয় অজয় আচার্য মহাশয়কে। এবার আমরা একটু গান শুনে নিই আর একজনে। ভাই চলে এসো। যাত্রা জগতের রবীন্দ্র জাতীয় সঙ্গীত। হ্যালো 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 চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো
সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী
দলের যারা শিল্পী আছেন একদম প্রাক্কাল, তো সবার সঙ্গে ওতপ্রোতভাবে পরিচয় হয়নি। যারা আছেন, যারা গান করতে পারেন, করুন, আসুন। এই সময়টা আমাদের 90 মিনিটস ম্যাচ ওভার, এখন রিক্রিয়েশন টাইম, তাই তো? এখন একটু আমরা আনন্দ উপভোগ করতেই পারি। খাওয়া দাওয়া আছে, ব্যাচ বসেছে, পরবর্তী ব্যাচ না বসা পর্যন্ত আমরা এই আনন্দটা করতেই পারি, তাই তো? একদম। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পৌঁছে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগের আতরের ছোঁয়া নাও বলিয়ে অনুপাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথে রইব পথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথে রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। কার সাথে হারিয়ে যাবে জানি না, তবে একদম এবছরের জন্য অভিরাজের সাথে হারিয়ে যাবে একদম 100%। এটা একদম গ্যারেন্টি এবছরটার জন্য। যাই হোক, এবছর এই মুহূর্তে আমরা যাকে ডেকে নেবো আমাদের সেই হিরো। এই সবের জন্য প্রস্তুত ছিলাম না। আচ্ছা, ট্র্যাকে আপনারা কেউ করুন, আমি এরপরে করছি। কেউ আপনারা কেউ জানেন? নিশ্চয়ই কেউ গান জানেন, সবাই জানেন। তুমি একটা গান করো, তারপর আমি আসছি। হ্যাঁ, স্বরলিপিটা কে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, পাছে সে কোথা কখনো হারায়, প্রেম তাকে বুকে নিয়েছে, সে যে রয়ে গেছে
আমি না কেউ না। থ্যাংক ইউ। হিন্দি গাইবো ট্র্যাকে, হিন্দি হিন্দি চলবে? ও অভিরাজ দা গাইবে কি হিন্দি ট্র্যাকে? ট্র্যাকে গাইবো? ট্র্যাক জিও আসছে না তো, আরে গিয়ে নাও তুমি। তারপর আমি একটা অনেক কথা, আমি যখন এসেছিলাম ভাবছিলাম কত কথা বলবো, কিন্তু সময়ের অভাব, মাথায় আসে না, একরকম ইনভলভমেন্ট হয়। আপনাদের কথা শুনে একটা মাথার মধ্যে অনুভূতি, একটা কথা তৈরি হয়। আমি একটা জিনিস আপনাদের থেকে আশীর্বাদ হিসেবে চাইব, এই প্রজেক্টটা চলাকালীন 6 মাস 7 মাস 8 মাস যতদিন চলবে, জ্যৈষ্ঠী মাস পর্যন্ত, আমি যেন আমার লাইফের সমস্ত স্টারডম ছেড়ে দিতে পারি। আমি যদি গাড়ি ঘোড়া ছেড়ে দিতে পারি সব থেকে ভালো, আমি যদি স্যুট বুট পরা ছেড়ে দিতে পারি সব থেকে ভালো, কারণ আমার এই চরিত্রটা সেটা ডিমান্ড করে। আর এই চরিত্রটা ভীষণ কঠিন। আমি এমন চরিত্র প্রেজেন্ট করতে চাই না যেখানে মাঠে যে কেউ বলে এর থেকে আমি ভালো করতে পারতাম। সেই জন্য আমি সব সময় এমন গান করছি, বাড়িতেও করছি। আমি খুব একটা হিরোইজমের গান করছি না, বাচ্চাদের গান করছি, বাচ্চাদের শোনার, বাচ্চাদের পছন্দের। সেজন্য এখানেও একটা বাচ্চাদেরই গান ট্রাই করছি। হ্যাঁ, এটা সবার পছন্দের, সবাই পরিচিত, কিন্তু গানটা খুব ফেমাস। হ্যাঁ, ট্রাই করি। ব্লুটুথ কি নামে? এই আশীর্বাদ করবেন তো, যাতে আমি মাথা থেকে সবকিছু ঝেড়ে এটা করতে পারি। আমাদের বিশাল লড়াই, আমাদের খুব লড়াই। আমার উপর অনেক মানে আমি নিজেই নিজের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, রাত में तू চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। শুনেছেন তো সবাই? রাত में तू চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। মা বাবারা অনেক সময় গান শুনিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায় না, এখানে ঠাকুমা পাড়া। থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর মানুষজন, আমার সুন্দর মানুষ প্রয়োজন, অনেক মানুষ চাই না। তুমি তো সব থেকে সুন্দর। জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আধারে ডেকে যায়। প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা কি আশা, জাগে রে তারারা কি আশা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। ঘুমিয়ে পড়বেন না, এখনো হয়নি, হাততালি করছে, হয়ে গেছে। সেই আশায় দিন আমার কেটে যায়, ফুটবে যে কবে ফুল বরষা। সেই আশায় দিন আমার
আসবে একদিন দিন গনে মন যে তাই আলো ছায়া দিন গনে মন যে তাই আলো ছায়া স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায় রাত নামে দু চোখে ঘুম জড়ায় লাল পরি নীল পরি কল্পনায় স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনা লা 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 থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আকাশ 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 প্লিজ আসুন আসুন আসুন। ডুয়েট গান ট্র্যাকে আচ্ছা ডুয়েট গান একটা চলে আসো হবে একটা ডুয়েট গান ট্রাই করবো চলে আসো। এই সবার প্রিয় গান মানে অ্যাকচুয়ালি তোলা নেই তো মানে এই গানটার চয়েসেই বুঝতে পারবে তোমারই যে গানটা চিরদিনই তুমি যে আমার করি ডুয়েট টুকটুক করে রেডি সময় কম সময় খুব মূল্যবান আসো তিনজনে মিলে হবে আর কেউ আসো আসো কেউ চলে আসো আসো না আরে রাজেশ দা আসো ট্র্যাকটা জোরে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই
দুজনার এই দুটি হৃদয়েরই সব কবিতা ঝরে পড়ে ছন্দধারে। চিরদিনই তুমি যে আমার, बोलो तुम्हें कैसे चाहूं, पूजा करूं सजदा करूं, बोलो तुम्हें क्या करूंगा। সঙ্গী সঙ্গী আমার সঙ্গী। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো হ্যালো আচ্ছা থ্যাংক ইউ। এই গানটা যেভাবে চললো, আমি তো এই দলের শিল্পী নই, আমি ওই লইসে। আমার শুভকামনা সবসময় থাকবে। আমি চাই প্রত্যেক শিল্পীদের প্রতি আমার শুভকামনা, মানুষের শুভকামনা যেন 150 পালা ঠিক এইভাবে হাসিতে খুশিতে কাটে। ঝগড়াঝাটি হবে সেটা যেন মালিকের পর্যন্ত না পৌঁছয়, এটাই সবার কাছে অনুরোধ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা যেহেতু সবাই আছেন, আমি একটু স্যার আমাদের হিরণময় বাবুর অনুমতি নিয়ে ট্র্যাকের সঙ্গে আমি প্রার্থনা সঙ্গীতটা আরেকবার করব সবাই। এত সুন্দর, আমি 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 বিশ্বাস করি এই প্রার্থনা সঙ্গীত ম্যাজিক জেনারেট করে। ঠিক আছে, একটা ট্র্যাকের সঙ্গে ট্রাই করি। হ্যাঁ যেহেতু আছে। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাইও শুনুন। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু। অজয়দার মতন সবাই যদি একটু তালে তালে তালি দেন, সবাই খুব ইনভলভ দেখা যাচ্ছে। আমরাও সবার খুব পছন্দের গান এটা। এ আকাশ বাতাসে নদ নদী, এসর পাহাড়ে বনানি, ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ তুমি। কুহু কোকিলার পূজনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে। কোকিলার পূজনে গুনগুন ভ্রমরার গুঞ্জনে। প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলা এই গগনে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে এসছেন। দেখতে পাবো।
আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকেই। অমিত দাকে অনেক ধন্যবাদ, মেঘদূত বাবুকে ধন্যবাদ, ভৈরব অপেরা সমস্ত কর্তৃপক্ষকে ধন্যবাদ। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন না পড়ি, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী হাসিতে প্রেমী আর গান দিয়ে, বিশ্বপিতার তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই গো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।